হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম্বাস ওয়ার্ল্ড। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো চলো, আজকে টপিকটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর আগের দিন আমি যেই একটা ভিডিও করেছিলাম, যে আমার কিছু ইউএসজি রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে লাস্ট মান্থের যে আমার ইউএসজি রিপোর্ট সেটা শেয়ার করব। তো সেটা থেকে তোমরা কি করে বুঝতে পারবে যে তুমি বেবি গার্ল ক্যারি করছো। তার সঙ্গে আরো কিছু নতুন নতুন সিমটমস এর কথা বলবো, যেগুলো যদি তোমার সাথে তুমি নিজে ফিল করো, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে তুমি বেবি গার্ল ক্যারি করছো। তো চলো শুরু করি। তো প্রথমে তোমাদের আমার ইউএসজি রিপোর্টটা দেখাই, তাহলে হয়তো তোমরা অনেকটা বুঝতে পারবে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি, কারণ নাহলে এইভাবে বোঝা যায় না ঠিক। এইভাবে দেখো, কারণ উল্টো উল্টো লাগে। তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের রিপোর্টটা দেখাচ্ছি, তারপরে আমি কথাগুলো বলছি। তো আমার ডেলিভারি হয়েছিল 3rd জুলাই। আর দেখো এখানে 18ই জুন, এটা আমার লাস্ট ইউএসজি রিপোর্ট। 18ই জুন আমি লাস্ট ইউএসজি করিয়েছিলাম। তো আমার জুলাইয়ের 3 তারিখ হয়েছিল ডেলিভারি। তো এই নিচের এটা দেখাই, চলো। এটা দেখো এখানে 33, 33, 33, 34, আর নিচে এখানে দেখো লেখা আছে 36 উইকস 1 ডে। এখানে দেখেছো? তো এখানে প্রত্যেকটা উইকের সবকিছু দেয়া রয়েছে। আর এই যে FHR যেটা আছে 138, তো এটা যত নিচের দিকে নামবে, তত তুমি তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি বেবি গার্ল ক্যারি করছো। বাট একটা কথা বলি, যে সবার ক্ষেত্রে যে একরকম হবে, যে অনেকের আছে যে এটা বেড়ে গেলেও কিন্তু বেবি গার্ল হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কমে গেলেই বেবি গার্ল হয়। তো সবার ক্ষেত্রে যে একরকম হবে সেটা কিন্তু একদমই নয়। সবার ক্ষেত্রে অন্য অন্য রকমের হয়, কারণ সব মানুষের বডি একরকম হয় না, আর সব মানুষের প্রেগনেন্সিও একরকম হয় না। তো সেই কারণে আমি বলছি যে সবার যে একরকম হবে এমন কোনো কথা নেই। তো কিছুটা হলেও মিলতে পারে, সেটাই আমি বলছি। আমার নিজের যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু নয়। তোমাদের পুরো ইউএসজি রিপোর্টটা আমি দেখিয়ে দিলাম। এটা আমার 36 এর ইউএসজি রিপোর্ট। তারপরে আমার ডেলিভারি হয়ে গেছিল, আমার জুলাইয়ে ডেলিভারি হয়েছিল। তো সেটাই বললাম। তো প্রত্যেকের যে একই রকমের হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি তোমাদের বারবার একই কথা বলছি, কারণ অনেকে আমি জোর দিয়ে নিজে বলছি না, কারণ আমি জানি যে সবার একরকম হয় না, অনেকের আলাদাও হয়, অনেকের আবার সিমটমসের সাথে মিলে গেলে হয়তো হলো, বাট অনেকের আবার এই সিমটমস গুলো হয়, বাট তুমি বেবি বয় হয়তো ক্যারি করছো, এরকমও হতে পারে। তো আমার এটা ছিল, তো আমি বেবি গার্ল ক্যারি করছিলাম, আমার বেবি গার্ল হয়েছে। তো তারপরে চলো কিছু টপিক বলি, যেগুলো যে সিমটমস গুলো আর কি তোমার মধ্যে যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বেবি গার্ল হবে। তো অনেকের চলো ফার্স্টে 1 বলি, যে নাভি কেমন। নাভিটা আমি দেখেছি যাদের ছেলে হয়, তাদের নাভিটা সামনের দিকে এগিয়ে আসে, একটা টুপির আকার ধারণ করে। বাট তোমার যদি বেবি গার্ল হয়, তাহলে তোমার নাভিটা ভেতরের দিকে থাকবে। আমার যেরকম ছিল, যে নাভিটা ভেতরের দিকে ছিল। আর ছেলে হলে নাকি নাভিটা একদম সামনের দিকে ফুলে বেরিয়ে আসে, এরকম হয়। তো আমার ভেতরের দিকে ছিল, তো আমার বেবি গার্ল হয়েছিল। তো তারপরে বলি পেটের আকারটা কিরকম হয়। তো মেয়েদের ক্ষেত্রে পেটের আকারটা অনেকটা গোল হয়, আর তোমার ওপরের দিকে হবে, পেটটা অনেকটা ওপর দিকে হবে। অনেকে আগেকার দিনের মানুষেরা বলে থাকে যে ওপর দিকে পেট হয়েছে। তো যখনই তুমি বুঝবে যে তোমার বুকের সামনে সামনে পেট হয়েছে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার বেবি গার্ল হবে। এটা আমি আমার ক্ষেত্রেও লক্ষ্য করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তারপর 2 নম্বর বলছি, বেবি বাম্প কবে থেকে দেখা যায়, কবে থেকে তোমার আর কি তুমি বুঝতে পারবে যে তোমার বেবি বাম্প তুমি দেখতে পাচ্ছ। তো সবার ক্ষেত্রে এক হয় না, অনেকে অনেক লম্বা মানুষ যারা থাকে, লম্বা একটু কম হেলদি যারা থাকে, তাদের কিন্তু খুব সহজে বেবি বাম্প দেখা যায় না। যারা একটু
বেটে আর হচ্ছে একটু মানে হেলদি টাইপের, তাদের বেবি বাম্প কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো আমি যেরকম ছিলাম, আমি একটু লম্বা আর একদমই মানে পাতলা পাতলা ছিলাম, খুব বেশি মোটা ছিলাম না। তো আমার হচ্ছে 6 মান্থে গিয়ে ওরকমই বেবি বাম্প মানে বোঝা যাচ্ছিল। 5 মান্থেও আমার সেরকম বোঝা যায়নি, মানে বোঝা যায়নি কি মানুষ দেখলে মনে করবে যে নর্মাল, যে হয়তো একটু মোটা এই। তাছাড়া মানে আমার 6 মান্থে গিয়ে হচ্ছে আমার বেবি বাম্প শো করছিল। তো এটা হচ্ছে যারা লম্বা বা একটু পাতলা তাদের ক্ষেত্রে বলছি, আর যারা একটু মানে হেলদি, যারা লম্বা থাকলেও যারা একটু হেলদি তাদের কিন্তু তাড়াতাড়ি দেখা যায় বেবি বাম্প। আর যারা একটু বেটে তাদের হচ্ছে কি হয়, বাচ্চারা তাড়াতাড়ি মানে জায়গাটা নিয়ে নেয়, তো সেই জন্য হচ্ছে বেবি বাম্পটা হচ্ছে তাড়াতাড়ি দেখা যায়। তারপরে টপিকটা বলি, কবে থেকে হচ্ছে বেবি তোমার হচ্ছে তুমি ফিল করতে পারবে যে বেবি হচ্ছে মুভমেন্ট করছে। যখনই তুমি মুভমেন্ট করবে বেবি, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার একটা হেলদি প্রেগনেন্সি, তুমি একটা হেলদি প্রেগনেন্সি হচ্ছে। তো হচ্ছে বেবি মুভমেন্ট হচ্ছে তোমার এই যখনই তোমার 5 6 মান্থ হয়ে যাবে, 6 মান্থ থেকেই ধরছি আমি, কারণ আমি 6 মান্থ থেকেই বুঝতে পারছিলাম। 6 মান্থ থেকে হচ্ছে বেবি মুভমেন্ট করতে শুরু করে দেয়, তখন হয়তো অল্প, একদম অল্প তুমি বুঝতে পারবে, হয়তো দিনে একবার কি দুবার এরকম বুঝতে পারবে, তার থেকেও মানে একবারও বুঝতে পারো দিনে এরকম। যখনই তোমার 7 থেকে 8 মান্থের দিকে চলে যাবে, তখন তুমি মানে দিনের মধ্যে 3 4 বার বুঝতে পারবে যে হচ্ছে তোমার বেবি মুভমেন্ট করছে, নড়ছে। তারপর একটা জিনিস বলি, তোমার যখনই খিদে পাবে তখন আরো বেশি করে তুমি বুঝতে পারবে যে তোমার বেবি হচ্ছে এখন মানে হচ্ছে মুভমেন্ট করছে। তো হচ্ছে এটা হচ্ছে খুব মানে আমি বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আমার বেবি মানে পাগুলো হয় না, পাগুলো হচ্ছে ওই পেটের মধ্যে ঠেলে এরকম করে বের করতো, একদম পায়ের যে আকারটা আমি বুঝতে পারতাম যে ওটা ওর পা, এরকম করে ঠেলে এরকম করে বের করতো। মাথাটা আমি মাথাটাও বুঝতে পারতাম, মাথাটা দিয়ে ঠেলে ঠেলে মানে হয় না যে একজন একজনকে ঠেলছে, বুঝতে পারবো না আমি, যে আমি এখন অনেক সময় বসে আছি, পা ঠেলে বের করছে, মাথা দিয়ে ঠেলছে। এটা হচ্ছে 7 8 মান্থে বেশি তুমি বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে ও কোন জায়গাটা দিয়ে তোমাকে মানে নড়ছে, ভিতরে নড়াচড়া করছে, কোন দিকে নড়ছে, কি দিয়ে তোমাকে মারছে, তুমি এগুলো বুঝতে পারবে। যখন তোমার খিদে পাবে তখন আরো বেশি করে করবে ওরা, তখন মানে তুমি আর থাকতে পারবে না। তখন যদি তুমি কিছু না খাও তাহলে তুমি কিছুতেই আর থাকতে পারবে না। তো এটা হচ্ছে তুমি 7 8 মান্থে বেশি করে বুঝতে পারবে, আর তার আগে অনেকের আগে থেকেও শুরু হয়ে যায়, তো তখন একদম অল্প থাকে। তো তারপর বলি কোন দিকে বেবিরা নড়াচড়া করে। তো যাতে বেবি গার্ল হয় তো কোন দিকে নড়াচড়া করে, তো আমার হচ্ছে বাঁ দিকে নড়াচড়া করতো বেশি। আমি হচ্ছে খুব কম যে ডান দিকে নড়াচড়া করেছে, বাঁ দিকে বেশি করতো, বাট ডান দিকেও করে, বাট যেদিকে বেশি হয় সেটাই বলছি। তো আমি বাঁ দিকে পেয়েছি, তো পাগুলো দিয়ে ওই দিক দিয়ে করতো, আর হচ্ছে ও ভীষণ মাথা দিয়ে করতো। তো বাঁদিকে করলে তো আমি শুনেছি হচ্ছে বেবি গার্ল হয়। তো তো আমি যখন হয়েছে তখনও তো জানতাম না, বাট তারপরে আস্তে আস্তে এর কাছে ওর কাছে শুনে 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 তো তারপরে বুঝতে পেরেছি। তো তারপর চলো, তো তোমার যখন 7 থেকে 8 মান্থ হয়ে যাবে তখনই কিন্তু বেবিরা তাড়াতাড়ি গ্রো করে। ওরা কিন্তু প্রথমের দিকের মাসগুলো ওরা খুব স্লো থাকে, বাট যখনই তোমার অনেকটা হয়ে যাবে, যে 7 8 9 মান্থের দিকে চলে যাবে, আজকাল তো 9 মান্থেই ডেলিভারি হয়ে যায়, তো যখনই ওরকম হয়ে যাবে তখন তোমার বেবি ফার্স্ট গ্রো করতে শুরু করবে। অনেকের হচ্ছে 15 দিনের মধ্যে যতটা মানে গ্রো হয় না, তার 15 দিনের মধ্যে পুরো গ্রো হয়ে যায়, এমনও দেখেছি আমি। তো ওটা লাস্ট ইউএসজি রিপোর্ট দেখেই ডক্টররা বলে দেবে যে হচ্ছে তোমার বেবি কেমন আছে, তোমার প্রেগনেন্সিটা হেলদি কিনা। আর বেবিদের যত মুভমেন্ট তুমি মানে ফিল করবে তত তুমি বুঝতে পারবে যে তোমার পুরো প্রেগনেন্সিটা একটা হেলদি প্রেগনেন্সি। বেবির মুভমেন্টটা করা অত্যন্ত জরুরি। আর যখনই তুমি মানে দেখবে যে তোমার বেবি মুভমেন্ট করছে না, সারাদিনে একবারও করেনি, তখনই কিন্তু তোমার ও একটা ডক্টরের কাছে কনসাল্ট করা উচিত। ডক্টররা সবসময় বলে যে হচ্ছে যখনই তোমার 7 মাস 8 মাস হয়ে যাবে তখনই তুমি মানে এটা খেয়াল রাখবে যে হচ্ছে তোমার বেবি মুভমেন্ট করছে কিনা, দিনে কতবার করছে, এই জিনিসগুলো কিন্তু ডক্টররা সবসময় লক্ষ্য রাখতে বলে। কারণ হচ্ছে একটা কথা বলছি যে অনেক সময় মানে প্রেগনেন্সিতে পেটে ব্যথা হয়, তো এই পেটে ব্যথাটা একদম নর্মালি, সেটার কোনো প্রবলেম নেই। হয়তো অতিরিক্ত ব্যথা যখন তুমি সহ্য করতে পারছো না
তখন সেটা হয়তো অন্য কোনো কারণের জন্য হচ্ছে, বাট হচ্ছে অল্প যেটা হচ্ছে তুমি মানে নিজে হচ্ছে সহ্য করতে পারছো, মানে একদম হালকা হয় না, তো সেটা হচ্ছে একটা নর্মালি মানে প্রেগনেন্সি কালে একটা নর্মালি ব্যথা হয়। সেটা হচ্ছে কোনো মানে সেটাতে ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় হচ্ছে আমাদের আমরা একটু অন্যরকম বা স্পাইসি খাবার খেয়ে নিই, সেজন্য হতে পারে, বা প্রেগনেন্সিতে এই নর্মাল যে অল্প অল্প ব্যথা সেটা হয়। তো সেটাতে কোনো ভয়ের কারণ নেই, ডক্টরের কাছে গেলে নিশ্চয়ই উনি বলবেন যে এটা হচ্ছে একদম নর্মাল একটা ব্যথা। তো আমার সাথেও সেরকমই হয়। যদি বেবি বয় ক্যারি করো তাহলে হচ্ছে তোমার পেটটা হচ্ছে হবে একটু লম্বা মতন, আমি এটা অনেকে দেখেছি যে হচ্ছে পেটটা একটু লম্বা মতন হয়। তো সবারই যে একরকম হবে এমন কোনো কথা নেই, আমি এই কথাটা কিন্তু অনেকবার বললাম। কারণ হচ্ছে যতই তুমি হচ্ছে এই সিমটমস গুলো তোমার মধ্যে দেখো, অনেক সময় উল্টো হয়ে যায়, হয় না সেটা, হয়তো সবার ক্ষেত্রে মেলে না, তো সেটাই আমি বলছি। তো আজকে তোমাদের আমি পুরোপুরি ভাবেই বললাম, আর আমার লাস্ট মান্থের ইউএসজি রিপোর্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আর আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের বলবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটু ভিডিওর সঙ্গে। টাটা।